হে বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বং প্রাণী ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো রিসেন্টলি আমি ফেসবুক পেজেও এখন আসছি, তো প্লিজ পেজটাকে লাইক করবা, ফলো করবা। লাইক তো সবাই করে না, ফলোটা করো না প্লিজ। তো চলো ভিডিওটা দেখাই। মেন মুদ্দা কি, আজকে আমার বেটা ফিশের জন্য একটা সেট আপ করার প্ল্যান করছি, মেল ফিমেল যেহেতু আছে। এখন দেখো ভিডিওটা। তো গাইস, ফার্স্ট টাইম আমার এখানে যে বেটাটা আছে লুকিয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। ওকে ভাবছি ব্রিডিংয়ে বসাবো, ফিমেলটাও দেখে দিচ্ছি। আমার ফিমেলটা এই যে এখন এখানে রাখলাম ওয়াটার চেঞ্জের জন্য। এই যে রেড কালার, দেখে তো মনে হচ্ছে লোডেড। আর মেলটা এই তো নিচে, ঘোরাঘুরি করছে ফিমেলের চারপাশে। এখানে একটা পাতা দিলাম, ওই বাদাম গাছের পাতা। এই জায়গাটা এখন ফাঁকা, ভাবছি এখানে এখন কিছু অ্যাঞ্জেল ফিশ এনে ছেড়ে দিব, ইচ্ছা আছে। তো আমার মেলটাও খুব সুন্দর কালার, কালারটা খুব মানে মিষ্টি, নীলের মধ্যে লাল একটা শেড আছে। তো ওদের যদি বেবি হয় কেমন হবে এটাই দেখার বিষয়। তার আগে দেখতে হবে ওদের বন্ডিং ক্রিয়েট হয় কি না। যদি বন্ডিং ক্রিয়েট হয় তাহলে ঠিকই হবে। আর এই টাবের মধ্যে যে জলটা আমি ইউজ করছি, এটা পুরানো জল। এটা আমি আমার এই গাপ্পি ট্যাঙ্কের থেকে নিয়েছি। আর গাপ্পি ট্যাঙ্কের তো আপডেট দেওয়াই হয়নি। গাপ্পি বেবি হয়েছে অলমোস্ট 20টার মতন। এর আগেও কিছু বাচ্চা হয়েছিল, তো ওগুলো আর সেপারেট করিনি, ওগুলো ওখানে রাখছি। আর এই যে আমাদের মহাশয়, হই ও একটু মানে ঝিমিয়ে গেছে, কেন বা বুঝতে পারছি না। আর গাইস, গাপ্পির সাথে কিছু হাইব্রিড মলিও রাখছি এখানে। এই যে ফার্স্ট টাইমের বাচ্চাগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে, এখনো ছোট। আনলাকিলি যে ব্রিডগুলো নিয়ে আসছিলাম আমি ইয়ের থেকে, কেরালার থেকে অর্ডার করে, সেগুলো সার্ভাইভ করতে পারিনি ঠান্ডার জন্য। তার জন্য আর গাপ্পির আপডেট দেখাচ্ছিলাম না। লোকাল ব্রিডগুলো এখন ঠিকই আছে, ওয়াটার চেঞ্জও করলাম আজকে। আর মলিগুলো দেখাতে পাচ্ছি না, মলিগুলো খুব সায়। মলির আপডেটও পরে দেব, তার আগে দেখি আমাদের এই দুজন কি অবস্থায় আছে, ওরা কি আদৌ ব্রিড করবে। আমি এই প্লাস্টিকটা কেটে নিলাম যাতে ওরা ব্রিডিং করতে পারে, তাহলে ট্রান্সপারেন্ট নিলে কি দেখা যায় যে প্রোগ্রেস কি আছে। পাতাটাকে আমি এখানে সরিয়ে এই জায়গাটাকেই, এই জল পড়িস না। তো এখানে যদি ওরা ব্রিডিং মানে ব্রিডিং নেস্ট তো বানাবে, তখন দেখা যাবে। এই বেবিগুলোরও কালার আসা শুরু হয়ে গেছে। আবার নিয়ে আসতে হবে আমার ওই লং হেয়ারের যে গাপ্পিটা ছিল, ওটা খুব ফেভারিট ছিল, কিন্তু ওটা তো বাঁচাতে পারলাম না। তো এখানে রাখাতে আমি ওদেরকে ঠিকঠাকভাবে অবজার্ভই করতে পারতেছি না, যেহেতু আমার ফার্স্ট টাইম। তো কি করব বুঝতেই পারতেছি না। তাই ভাবছি আমার যে ছোট অ্যাকোয়ারিয়ামটা আছে সেখানে রেখে দেখি যে কিভাবে ওরা কি করে না করে। আমি ভাবলাম ওদেরকে এখানে একবার রেখে দেখি এরকম হবে, মানে একটা এনভায়রনমেন্ট গাছপালা দিয়ে, ফেক না, সব অরিজিনালি গাছপালা। ও উপরে নেস্টিংও করছে। সবাই কমেন্ট একটু জানায় দাও যারা জানো বিষয়গুলো। আমিও আল্লাহ ভিডিও দেখতেছি যাতে ওদের সুবিধা হয়। রাইট নাও আমি ওদেরকে একটু খাওয়া দিয়ে দিচ্ছি আমার এই টিভি ফ্লেক্স ওয়ার্ম। আমার ফিমেলটাও লোডেড লাগছে আমার। রাত্রেবেলা কাজের থেকে এসে ভাবছি ফিমেলটাকে একটু ছাড়বো, দেখবো ওদের কি বিহেভিয়ার আছে, নেচার।
বাকি বিষয়টা তো তোমাদের জানানো হবেই। 8 hours later. তো গাইস, ফিমেলটাকে এখান থেকে ছাড়লাম, একটু ডার্কই রাখছি, আলোটা বেশি এদিকে দিইনি। ও ও আরও বাবল নিস্ট বানাইছে। দেখার বিষয় এটাই যে ওরা কি ফাইটিং করে নাকি কি করে। ফাইটিং করলে আবার সরিয়ে দিতে হবে আমাকে, যদি ঠিকঠাক থাকে ব্রিড করে নেয় তাহলে সমস্যা নেই। তো বেটার আপডেটটাকে সাইডে রেখে অন্য একটা আপডেট দেই। তো আমাদের পাড়ারই এক দাদার বাড়িতে খুব সুন্দর সুন্দর পায়রা ছিল, আর আমারও অনেক দিন ধরে পালার শখ। তো একটা জিনিস দেখাই, ওয়েট। তো আমি নিজের জন্যই হ্যান্ড টেম করার জন্য এই দুইটা পায়রাকে নিয়ে আসছিলাম, বাচ্চা আর কি। কিন্তু বাই এনি চান্স ওরা এতটা বড় যে ওরা হ্যান্ড টেম হবে না। তো আমার তো ওদের মানে কোথাও দেওয়ার ব্যাপার নেই, তা আমার পাশের বাড়িতেই আর কি পিসাদের কাছে আগে পায়রা ছিল। তো ওদেরও একটা পায়রা লাগতো এক জোড়া, তাই পায়রা দুইটাকে আমি এখানেই রাখলাম। তাতে কি আমার নিজেকে অত টেক কেয়ার করতে হবে না, আর ভিডিও করতে পারবো। মাঝে মাঝে আমি বুঝি না আমি এমন কেন। এখানে একটা ইঁদুর ছিল, বিড়ালটাকে আমি কেন জানি বাঁচাইতেই চলো বিড়ালের হাত থেকে ওকে। কি হয়েছে কি হয়েছে, চিল্লাইস কেন, ছেড়ে দেবো তো। ও কিন্তু পোষা বিড়াল না, ভয় পায়। এই যে আমার না, এটা ইঁদুরটাও আমার না, কিন্তু কেন বা ইচ্ছা করলো বাঁচাই। জানি ইকোসিস্টেমের সমস্যা হয়, এটা একটা, কিন্তু চোখের সামনে পাইলাম যখন কেয়ার করবো। সবসময় তো আর সেই সুযোগ পাই না। তো ভিতরে আছে গো, বুঝি। যা যা, আবার উঠে পড়ে ইরম। যাবি না? আটকাবো আবার, আটকাবো। যা যা, টাটা। তো গাইস, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবা আমাকে। আর সাবস্ক্রাইব করবা দ্য বং প্রাণী ইউটিউব চ্যানেল, প্লাস ফলো করবা ফেসবুক আইডিটাকে, মানে ফেসবুক পেজটাকে। তো এরপর যে নেক্সট পায়রা আনবো একটা, সেটার অবশ্যই আমি আপডেট দিব। তো পায়রার ভিডিওটা তো ভালো হবে আশা করি, যদি হ্যান্ডটেম হয় তাহলে খুব মজা পাবা তোমরা দেখে। আর পাশাপাশি বেটা ফিশের আপডেট, গাপ্পি ফিশের আপডেট তো দিয়েই দিব। আর পিসি বাড়িতে যে পায়রা দুটো দিলাম সেটার আপডেট পেয়ে যাবো। বাই দ্য ওয়ে, এর আগে আমার কাছে অনেকদিন আগে এক জোড়া পায়রা ছিল, তো সেটা এখন নেই, কারণ ওরা ওয়াইল্ড হয়ে গেছিলো। কিন্তু তার আগে, ওয়াইল্ড হওয়ার আগে ওদের দুইজনকে আমি মোটামুটি ভালোই হ্যান্ডটেম করছিলাম। তো সেই ভিডিওটা দিয়ে শেষ করি আমাদের এই পার্টটা। চলো গাইস, টাটা, এনজয় দ্য ভিডিও।